এখন আমরা দেখব আমাদের যে গুরুত্বপূর্ণ টুলসগুলো আছে সেগুলো হলো VS Code, Node.js, Git, যেগুলো আমরা উইন্ডোজে কীভাবে ইনস্টল করতে হয় দেখেছিলাম। কিন্তু এখন আমরা দেখব আমাদের লিনাক্স যারা ইউজ করি, উবুন্টু স্পেশালি, তাদের ক্ষেত্রে আমরা দেখব তারা কিভাবে এগুলো ইনস্টল করতে পারে। আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, এখানে এসে আমরা লিখব যে ডাউনলোড VS Code। আমরা যখন এটা ডাউনলোড VS Code লিখব, আমাদের প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করব। করার পর আমরা যেহেতু সবাই শুরু করি লিনাক্স দিয়েই, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, লিনাক্স এরা ডেবিয়ান ইউজ করে। আর যারা রেড হ্যাট অথবা ফেডোরা ইউজ করেন তারা .rpm নামাবেন। যেহেতু আমরা লিনাক্স উবুন্টু ইউজ করছি, তারা আমরা .deb অথবা ডেবিয়ানটা নামাবো। ক্লিক করলে আমাদের অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের ডাউনলোড শেষ। আমরা এখন এখানে ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করে এখন যে কাজটা করব সেটা হলো আমরা এটাকে একটু রিনেম করব। রিনেমটা করব কি, আমরা এটাকে VS Code রিনেম করে দিচ্ছি যাতে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা, VS Code 1 দিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের আগে থেকে একটা আছে, সমস্যা নেই। VS Code 1 দিলাম, দিয়ে এবার ক্রস করে দেবো। আপনার রিনেম না করলেও হবে, সমস্যা নেই। এবার আসবো আমরা এখানে এসে আমরা টার্মিনালটা খুঁজে বের করবো। টার্মিনাল কোথায়, এখানে যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা এখানে লিখবো টার্মিনাল। ক্লিক করব, আমাদের টার্মিনাল ওপেন হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা যে ফোল্ডারে, আচ্ছা আমরা দেখব কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে। আমরা এখানে ফাইলে গিয়ে দেখব কোথায়, এই ডাউনলোডের মধ্যেই এই যে VS Code 1 ডাউনলোড হয়েছে। তাহলে আমরা কী করবো এখন, CD ডাউনলোডস আমরা দিলে আমাদের কিন্তু যখন আগে ছিল হোমে, এখন চলে আসছে কিসে, ডাউনলোডসে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে ডাউনলোড চলে আসছে। আচ্ছা, আমি একটু বড় করি এটাকে একটু, আচ্ছা একটু বড় করি, বাস এবার ঠিক আছে। এবার দেখাচ্ছে ডাউনলোডসের মধ্যে চলে আসছে। এখন যে কাজটা থাকবে সেটা হলো আমরা কী করবো, LS দিয়ে লিস্ট ডাউন করবো যে কী কী আছে এর মধ্যে। এবং দেখবো আমাদের যে VS Code 1 যেটা দরকার, আমাদের এই VS Code 1.deb এই ফাইলটা আছে। এখন আমরা কী করবো, লিখবো sudo dpkg-i, এখানে একটু স্পেস হবে কিন্তু, হ্যাঁ, sudo dpkg লিখে স্পেস দিয়ে তারপর হাইফেন তারপর আই দেবো। দিয়ে এরপর যে VS Code 1 যে আছে সেটা আমরা VS Code 1টা লিখবো, লিখে পুরোটা লিখবো .deb। এবার আমরা কি এন্টার প্রেস করবো। করলে আমাদের এখানে যে পাসওয়ার্ড আছে ল্যাপটপে, সে আমাদের যে কম্পিউটার পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা যাবে। আমরা পাসওয়ার্ডটা লিখলাম এখানে। তাহলে এখন আমাদের পুরোটা আনপ্যাক হবে। আনপ্যাক হয়ে আমাদের পুরোটা ইনস্টল হবে, একটু টাইম লাগছে। আচ্ছা, হয়ে যাবে এখনই। বাস, আমাদের শেষ। এবার আমরা যদি চেক করে আমরা যেখানে আসবো শো অ্যাপসের মধ্যে এসে দেখবো যে আমাদের এই যে VS Code ডাউনলোড হয়ে গেছে। এবার VS Code ওপেন করে দেখি আমাদের, তাহলে দেখতে পারবো আমাদের এখানে এই যে একটা ইন্টারফেস চলে আসছে, তার মানে VS Code ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা ফাইন, এবার আমাদের যে কাজটা থাকবে সেটা হলো, আমরা এটা ক্রস করে দিচ্ছি আপাতত। এরপর আমাদের কাজ থাকবে হলো গিট ডাউনলোড করা। এবার সেম আমরা এখানে যাব, আচ্ছা গিটের জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে না, এখানে আমরা টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন করে আমরা এখানে শুধুমাত্র কি লিখবো, একটু বড় করে নিচ্ছি এটাকে, আমি লিখবো sudo apt install git। এটা লিখলে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দেবো, বাস। এবার গিট ওরা নিজে নিজে ইনস্টল করে নেবে। বাস, এই যে ইনস্টল হচ্ছে, এখানে কিছুক্ষণ টাইম লাগবে। আমাদের গিট ইনস্টল শেষ। এরপর আমাদের কাজটা থাকবে সেটা হলো Node.js করা। ওকে ফাইন, এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি এখানে। এরপর আমরা যাব একটা ব্রাউজারে যাব, গিয়ে লিখবো যে ডাউনলোড Node.js। এবার লেখার পর আমরা একটা বড় করে নিই এটাকে, এবার ঠিক আছে। এবার ডাউনলোড Node.js আসবো, ক্লিক করব, করার পরে কাজ করছে। আচ্ছা, এই তো এখানে আসার পর আমরা এবার দেখবো কি, আমরা যেহেতু উবুন্টু আছি, লিনাক্সে আগে থেকেই সিলেক্ট করা থাকবে সব, আমরা NVM দিয়ে করবো। আমরা একটু বড় করে নিচ্ছি এটাকে, বাস। এবার এখানে যা যা বলছে আমরা সব তাই করবো। এখানে বলছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল NVM। তাহলে আমরা কী করলাম, এটাকে আমরা পুরোটা কপি করলাম, কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম। করে টার্মিনালে এসে কী করবো, এখানে Ctrl+V দিয়ে কিন্তু পেস্ট হবে না, এখানে Ctrl+Shift+V প্রেস করতে হবে। কিন্তু এখানে Ctrl+Shift+V প্রেস করার পর এই যে এখানে একটা কী বলবো এটাকে, একটা সাইন চলে আসে, তারপর সামনে এই সাইন 200 চলে আসে, এগুলোকে একটু ডিলিট করে দিতে হবে। এটা মাঝে মধ্যে অনেকেরই আসবে, অনেকেরই আসবে না, এটা কোনো সমস্যা না। ডিলিট করে দিয়ে বাস, এবার এন্টার প্রেস করলেই আমাদের NVM কী বললো যে NVM অলরেডি ইনস্টল, আমাদের আগে থেকে ইনস্টল করা ছিল, এই জন্য আর কি দেখাচ্ছে এরকম। কিন্তু আপনাদের যেহেতু আগে থেকে করা থাকবে না, আপনাদের ইনস্টল হয়ে যাবে।
ওকে ফাইন। এরপরে আবার দেখব কী করতে বলছে, এবার বলছে যে এটা করতে বলছে। আচ্ছা এই কোড রান করতে বলছে, ওকে ফাইন। এবার আমরা কী করলাম, এটাকে কপি করলাম, কপি করে এসে টার্মিনালের মধ্যে আমরা Ctrl+Shift+V প্রেস করলে এবার কিন্তু কোনো এরর আসেনি, দেখতে পাচ্ছেন সামনে বা পিছনে কোনো রকম কোনো এক্সট্রা কিছু ক্যারেক্টার অ্যাড হয়নি। তাহলে আমরা এটাকে এন্টার প্রেস করব, বাস। এবার লাস্ট যে এটা আছে সেটা হলো আমাদের এই যে nvm install 24, এটাকে কপি করে আমরা এখানে এসে রান করে দেব, Ctrl+Shift+V। এবার রান করলে আমাদের এখান থেকে পুরোটা এই যে ডাউনলোড হচ্ছে, এখানে Node.js ভার্সন 24 আমাদের শেষ, অলমোস্ট শেষ আমাদের এখানে, বাস আমাদের শেষ। এখন এটা কি ইনস্টল হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা কী করবো, গিট লিখবো, লিখে ডাবল হাইফেন দিয়ে ভার্সন লিখবো, লিখে আমরা প্রেস করলে এন্টার প্রেস করলে দেখবো গিট ভার্সন দেখাচ্ছে, তার মানে গিট ইনস্টল হয়েছে, মানে সাকসেসফুলি কমপ্লিট। এবার আমরা দেখবো Node.js, নোড লিখে সেম হাইফেন দিয়ে ভার্সন লিখবো, দেখবো নোডেরটাও দেখাচ্ছে। এর সাথে আরেকটা জিনিস অ্যাড হয় সেটা হলো npmটা ইনস্টল হয়েছে কিনা সেটাও দেখবো, npm-v ভার্সন লিখলেও হবে, অথবা নোড npm -v দিলেও হবে, দেখাচ্ছে হ্যাঁ ইনস্টল হয়েছে। তার মানে লিনাক্সে আমাদের যে ইনস্টল মানে যতগুলো ইম্পর্ট্যান্ট টুলসগুলো রয়েছে সেগুলো ইনস্টল করা শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।